আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নূরের আম্মু, সপরিবারে ভালো আছি। আজকে বানিয়েছিলাম চিকেন চাপ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সহজ উপায়ে ঘরে কীভাবে চিকেন চাপ বানিয়ে নেবেন দেখে নিন। এখানে আমি 3 পিস পোলট্রি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব। যদিও দোকানে এরকম বড় বড় পিসগুলোই ম্যারিনেট করে রাখে, পরে ভেজে দেয়। তো আমার তো আর বাসায় অত বড় তাওয়া নেই, বা ওনাদের মতো আমি এত এক্সপার্ট নই। আমি ছোট ছোট করে নিলাম। এখন এখানে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন। এরপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এটা হচ্ছে রেডিমিক্স, যেটা রাঁধুনি গরুর মাংসের মশলা আছে এটা। এখানে আমি গরুর মাংসের মশলাটা বেশি করে দিচ্ছি, আমি এক্সট্রা কোনো শুকনো মরিচ ইউজ করব না এই জন্য। আর এই রেসিপিটা আমি মূলত একজন ভাইয়ার কাছ থেকে শিখছিলাম, যিনি একটা চাপ পরোটার দোকান দিয়েছিল, ওনার কাছ থেকে। আর এখানে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আমি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এখানে অ্যাড করছি সরিষার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। লেবুটা দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে একদম ভালোভাবে ম্যারিনেশন করে নেব। মাংসটা আমি এখানে ম্যারিনেশন করে নিচ্ছি। যদিও দোকানের মতো হচ্ছে না, বা আমার থেকেও অনেকে ভালো চাপ বানাতে পারেন, তো যদি আমার কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। কার কার চাপ পছন্দ জানাতে পারেন। আমার তো খুবই পছন্দ, আমাদের বাসার সবারই চাপ পছন্দ। আমার ম্যারিনেশন হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি রেখে দিব পুরো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে 30 মিনিটও রাখতে পারেন, তবে ম্যারিনেশন করে রাখা খুবই প্রয়োজন, তাহলে মাংসটা খুব সফট হয়। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। 1 ঘন্টা ম্যারিনেশন শেষ। আর এখানে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিব। প্রথম পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণ তেল দিব। মাংসটা যখন 50% কুক হয়ে আসবে, তখন আমি আবার বেশি করে তেল দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি তেলটা গরম হয়ে গেছে, চাপটা দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিয়ে একদম লো আঁচে, চুলার লো আঁচে আমি এটাকে সিদ্ধ করে নিব। মাংসটা 70% কুক হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো আমি একটু হাত দিয়ে নরম করে নিব। যদি আমি পেঁয়াজটা মাংসর সাথে দিয়ে দিতাম, তাহলে দেখা যেত পেঁয়াজটা পুরো একদম ছাই হয়ে যেত। কারণ মাংসটা যেহেতু শুধু একদম পানি ছাড়া, এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো একদম লো আঁচে দিয়ে অনেকটা সময় নিয়ে চাপটা ভাজতে হবে, ওই পর্যন্ত পেঁয়াজের অস্তিত্ব থাকতো না। এখন যখন 70% কুক হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিব, দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নামাবো। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটা পুড়বেও না।
এই পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। যদিও চাপটা আসলে তাওয়াতে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয়, তো আমার তাওয়াটা অত বড় না, এর জন্য আমি কড়াইতে দিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি বড় লোহার তাওয়া থাকে, চাপটা লোহার তাওয়াতে ভাজবেন, তাহলে ফ্লেভারটা এবং বাহিরে যে টেক্সচারটা এটা অনেক সুন্দর হবে। আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে চাপটাকে ভেজে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা সময় নিয়েছি আমি চাপটা রান্না করতে। আপনারাও একটু সময় নিয়ে আস্তে আস্তে চাপটা ভাজবেন, তাহলে দেখবেন যে ভিতরে সিদ্ধ হয়েছে এবং বাহিরেও একটা সুন্দর কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমার চাপটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। একদম উপর দিয়ে একটা পোড়া পোড়া ভাব হয়েছে, পেঁয়াজগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো চাপটাকে আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কার কার চাপটা ভালো লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।